This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। তৃণমূলের গোষ্ঠী কন্দলে রাতে কসবায় তাণ্ডব, আলো বন্ধ করে চলল বোমা এবং গুলি। শনিবারের পর রবিবার রাতেও হিন্দু পার্কে হামলা। বর্তমান বনাম প্রাক্তন কাউন্সিলরের গোষ্ঠী দ্বন্দ্বেই হামলা, দাবি স্থানীয়দের। স্থানীয় কাউন্সিলর লিপিকা মান্নার দলবলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। রাত পেরিয়ে সকাল হলেও এলাকায় মোতায়েন পুলিশ কর্মী। কসবায় বোমা গুলি, অভিযোগ স্থানীয় কাউন্সিলরের লোকজন হামলা চালায়। স্থানীয় এবং প্রাক্তন কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব। সকালেও একেবারে থমথমে গোটা এলাকা, মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে কার্তুজের খোল উদ্ধার হয়েছে। দিনও আছে, তারপর অমিত আছে, এরা সব নাইটি বাইটি ছিঁড়ে দিল। আবার মেয়ে মানুষদের এরকম কে এরকম অত্যাচার করে, পুরো লোক ওখানে ভর্তি। এই যারা আসলো তারা কারা? এখানে লিপিকা মান্নার মেয়ে ছেলেরা সবাই আছে। আমি বলবো তো এটা লিপিকা মান্নার সব ছেলেরা এখানে এসে অত্যাচার এরকম ভাবে করলো। আমাকে ঠেলে ফেলে দিয়ে আমার বৌমাকে এনে মেরেছে। কারা কারা ছিল এরা? লিপিকার মান্নার ছেলেরাই নোংরা নোংরা ভাষা দিচ্ছে, ঠিক আছে, গালাগালি তারপরে বন্দুক নিয়ে এসে গুলি করেছে, ওইখানে সব করেছিল। হঠাৎ 50-60 ছেলে হঠাৎ এসে, এবার আমি দেখে নিয়েছি, আমি দৌড়ে পালিয়ে গেছি, নাহলে আমাকে মেরে দিত ওরা। আমরা তৃণমূলই করি, কিন্তু আমরা কাউন্সিলরের কাছে করি না, কাউন্সিলরের কাছে আমরা যাই না, আমরা আলাদাভাবে তৃণমূল করি। এবার তৃণমূল কর্মীকে গুলি দুষ্কৃতীদের, হাসপাতালে মৃত্যু হয়েছে তার। অভিযোগের তীর বিজেপির দিকে। কি ঘটেছে কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে। কৌশিক, গতকাল রাতে সনাতন মন্ডল নামে এক তৃণমূল কর্মী কিন্তু দুইজন বন্ধুর সাথে গেছিল। সেই সময় কিন্তু হঠাৎ যে গজনীপুর থেকে মামদপুর এলাকা, সেই এলাকায় যাওয়ার সময় কিন্তু হঠাৎ মাঠের মধ্য থেকে গুলি ছোড়ে দুষ্কৃতীরা এবং প্রায় 4 থেকে 5 রাউন্ড গুলি লাগে ওই তৃণমূল কর্মীর, এবং তারপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই তাই মৃত্যু হয় গতকাল রাতে। এবং এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলছে, কারণ যে লোকসভা সদ্য নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু যে এলাকায় বাড়ি রয়েছে সনাতন মন্ডলের হরিহরপাড়া, সেই এলাকায় বিজেপি লিড পেয়েছে। সহজে বিজেপির সাথে একটা তাদের দ্বন্দ্ব রয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছে তৃণমূলের পক্ষ থেকে। তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, যে তাদের বলা হচ্ছে যে এরকম কোনো কাজ বিজেপি করতে পারে না। তবে সব মিলিয়ে ঘটনা ঘটলো যে ভোট পরবর্তীতে মুর্শিদাবাদে আবারও গুলি চলার মতো ঘটনা এবং মৃত্যুর ঘটনা যে ঘটলো, তাতে কিন্তু আবারও আশঙ্কা বাড়াচ্ছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। একদমই কৌশিক, ধন্যবাদ তোমাকে। নজর রাখো। নজর রাখবো আরো একটা বড় খবরে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বাজি কারখানায় বিস্ফোরণ। রবিবার রাত 10টা নাগাদ কোলাঘাট ব্লকের পয়াগ গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। দীর্ঘদিন ধরে গ্রামে বেশ কিছু পরিবার বাজির কাজের সঙ্গে যুক্ত। বিস্ফোরণে একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ঘটনাস্থলে যায় কোলাঘাট থানার পুলিশ এবং দমকলের 2টি ইঞ্জিন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।